এটা আমার ফ্যামিলির ওয়ান অফ দ্য ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন। মানে কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বে যদি একটা ডুয়ার্সের ফিল নিতে চাও তাহলে এখানে চলে এসো। ঢুকেই ডাবের জলটা খেয়ে গাছবাড়িতে উঠে পড়ো। চেক ইন টাইম ওনাদের 9:30। এসেই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি এবং সাদা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলো। তারপর আমবাগানে ঘেরা এই নির্জন পরিবেশে ট্রি হাউসটাকে এনজয় করতে থাকো। এরই মধ্যে চলে আসবে তোমাদের লাঞ্চ। 2-3 রকম সবজির সাথে থাকবে মাছ এবং চিকেন। সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে এসি জায়গায় বসে এরকম বাঙালি খাবার খাওয়ার মজাই আলাদা। এবং খাবারগুলো যদি হয় এরকম সুস্বাদু, মনে হবে দেখছো তুমি কোনো জাদু। এই দেখুন আমার মেয়ে জাদু করে ব্লক দিয়ে একটা ট্রি হাউস বানিয়ে ফেলেছে। বিকেলের রোদ যখন পড়বে মন গেয়ে উঠবে, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। সন্ধে হয়ে গেলে জুতো খুলে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবে। তারপর আবার এসে বিকেলের চা এবং চিকেন পাকোড়া খেয়ে ডিনারটা সেরে নেবে। ডিনারে কিন্তু পাবে শুধু চিকেন, সঙ্গে ভাত বা রুটি, ডাল এবং তরকারিও দেন ওনারা। আরে কি বলো, আরামবাগ ট্রি হাউসে এসছি আর আম খাবো না? ফাটাফাটি ছিল আমগুলো খেতে। ও ব্রেকফাস্টে কিন্তু মিষ্টি এবং ডিমও থাকে, সেটা বলতে ভুলে গেছিলাম। পরের দিন ঘুম থেকে উঠে একটু চা খেয়ে ওনাদের ফার্ম হাউসটা ঘুরে ঘুরে দেখলাম। হ্যাঁ, ওনাদের একটা নার্সারি আছে যেটার নাম পল্লীশ্রী নার্সারি, খুবই ফেমাস আরামবাগে। এই দেখো আসল কথাটাই বলতে ভুলে গেলাম, থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে পার হেড খরচা পড়ে 2000 টাকা করে প্রতিদিন। আসার সময় 2-1টা সুন্দর সুন্দর গাছও কিনে আনতে পারো, তাহলে একবার ঘুরে আসো, মন খুশি হয়ে যাবে।